এই দেখো বন্ধুরা, আমি আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো আজকে আমি হঠাৎ কেন শাড়ি পরেছি। তো আজকে শাড়ি পরেছি এই কারণেই, আজকে আমাদের উপরে একটা বাচ্চার জন্মদিন ছিল, তো ডেকেছিল, তা আমি গিয়েছিলাম, আশিস যায়নি। আর এই যে শুয়েছে, আর এই যে এতগুলো নাস্তা, অনেকগুলো খাবার, আর এই যে এতগুলা খাবার। আজকে এতগুলা খাবার বলতে সবগুলো বাদরের না, কিন্তু এই যে গোলাপ জামুন আছে না, এই দুটো প্লেট হলো বাদরের হয়েছে। আর এই যে জিলাপি, আর এদিকে সমোসা। তুমি সমোসা খেয়েছো কি তখন? না, এখনই খাচ্ছ না? আচ্ছা, এটা হয়েছে দাদাটা এনে দিয়েছিল। আর এই যে মহারাজ খেতে বসে গেছে এখন। এতগুলা খাবার নিয়ে, নাস্তা নিয়ে এতগুলা খাচ্ছে। আর ভাত কখন খাবো গো? তুমি তো 8টা 9টার সময় খাবো, কটা বাজে বলো তুমি? এখন তুমি আমাকে নাস্তা দিচ্ছ। আমি তো তোমাকে কতক্ষণ আগে বলেছি খেয়ে নিতে, তুমি খাওনি না। দাড়িগুলো কেটে নিলাম সকালে, আর দাড়িগুলো কাটতে হবে না। ও আচ্ছা, দাড়ি কেটেছে না, আমি তো তখন দেখিনি। আমি তো চলে গেছিলাম, তো ও একাই ছিল। আমি ভাবছিলাম স্নান করছে, তাই ভাবি এখনো কেন বাথরুম থেকে বের হয়নি। এতগুলো খাবার খাবো, আসতে খাবো পেট ভর্তি। ভাত 11টার সময় খাবো, আর কি আছে? ভাত কালকে খাবো, রবিবার কাল ছুটি আছে। পান্তা করে দেবো, কালকে সকালে খেয়ে নেবো নাকি? এখানের মধ্যে আশিসের সব থেকে পছন্দের হলো এই যে গোলাপ জামুন। এই দুটা আমি জানি তো, এর এই দুটাই পছন্দ, তাই না? ভাত খাবো না তাহলে আজকে? খেয়ে দেখি পেটে কতটা জায়গা বাঁচে। এই যে এতগুলা খাবার খেলে না, ও কি বলবে জানো, আমার এই এতগুলা খাবার না, আমার এই যে এতটুকু জায়গায় থেকে গেছে, এতটুকু জায়গা, ওর পেট ভরবে না। এতগুলা এইগুলো যেগুলো আছে না, এগুলো যদি সবগুলোও খেয়ে নেয় না, তবুও বলবে না যে আমার পেট ভরেছে। তবু বলবে যে আমার এতগুলা খাবার না, আমার পেটের এই জায়গায় থেকে গেছে, একটা কোণে থেকে গেছে, এইরকম বলে প্রত্যেকবারে ও। কি করবে বলো, লোভী লোক, আমি বেশি খেতে হয়।